শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের পরবর্তী ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পৌরনীতি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। অধ্যায়ের শিরোনাম হলো ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ। তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে এই অধ্যায়টির আমরা আহ, বেশ কিছু ক্লাস এর আগের ক্লাসগুলোতে করেছি, বেশ কিছু টপিকস নিয়ে। আমরা আজকে যে টপিকসটি নিয়ে কথা বলবো সেটি হলো এই ভারতীয় উপমহাদেশের খুব যুগান্তকারী একটি ঘটনা, এবং যার প্রভাব খুবই তাৎপর্যপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ ছিল। সেই টপিকসটি নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। টপিকসটি হলো বঙ্গভঙ্গ অথবা দি পার্টিশন অফ বেঙ্গল। বঙ্গভঙ্গ 1905 সালের ঘটনা। শিখনফল। আজকের ক্লাস থেকে আমরা যে বিষয়গুলো শিখব: 1 নম্বর হলো 1905 সালে বঙ্গভঙ্গ কী বলতে পারবো। 2, 1905 সালে বঙ্গভঙ্গের কারণ ও হিন্দু মুসলমান জনগণের উপরের কী প্রভাব। 3, বঙ্গভঙ্গের মূল্যায়ন ও বঙ্গভঙ্গের ফলাফল। এই বিষয়গুলো আমরা আজকের ক্লাস থেকে শিখব। শিখনফলের আলোকে যে প্রশ্নগুলো আমরা জানতে পারবো সেগুলো হলো: বঙ্গভঙ্গের 1905 সালে বঙ্গভঙ্গ কী, 1905 সালের বঙ্গভঙ্গের কারণ ও হিন্দু মুসলমান জনগণের উপরের প্রভাব, বঙ্গভঙ্গের মূল্যায়ন ও বঙ্গভঙ্গের ফলাফল কী হয়েছিল। এখানে বড় প্রশ্ন আকারে থাকতে পারে গ, ঘ, বা ক ও খ ছোট প্রশ্ন আকারে বিভিন্ন ক্যাটাগরিতে প্রশ্ন হতে পারে। আমরা তাহলে মূল ক্লাসে চলে যাই। প্রথম টপিকসটি হলো 1905 সালের বঙ্গভঙ্গ কী, বা 1905 সালের বঙ্গভঙ্গ, দ্য পার্টিশন অফ বেঙ্গল অফ 1905। বঙ্গভঙ্গ শব্দটি দেখে হয়তো তোমরা বুঝতে পারছো যে শব্দটি দুইটা ভাগে বিভক্ত। একটি হলো বঙ্গ এবং অপরটি হলো ভঙ্গ। তাহলে বঙ্গ বলতে বোঝায় যে আমাদের ভারতীয় উপমহাদেশের, আমাদের এই বাংলা অঞ্চলকে সুপ্রাচীন কাল থেকেই কিন্তু বঙ্গ নামে পরিচিত, বা পরিচিত হয়ে আসছে বিভিন্ন সময় থেকে, বিভিন্ন শাসনামল থেকে বঙ্গ। আর ভঙ্গ বলতে বোঝায় কোনো জিনিস ভেঙে যাওয়া বা বিভক্ত হওয়া। তাহলে বঙ্গ ভঙ্গ নাম থেকে আমরা যেটা বুঝতে পারছি যে বাংলা ভেঙে যাওয়া বা বাংলাকে বিভক্ত করা, বাংলাকে একতাবদ্ধ বাংলাকে দুই টুকরা করা বা তিন টুকরা করা, এটাকে বলা হচ্ছে বঙ্গভঙ্গ। তো বঙ্গভঙ্গ অবিভক্ত বাংলার তথা সমগ্র ভারতীয় উপমহাদেশের রাজনীতিতে একটি খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। 1905 সালের পূর্বে বাংলা প্রেসিডেন্সি ছিল ভারতের সর্ববৃহৎ প্রদেশ। 1905 সালের 1 সেপ্টেম্বর বঙ্গভঙ্গের ঘোষণা প্রদান করা হয় এবং 15 অক্টোবর থেকে তা কার্যকর করা হয়। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিভাগ এবং আসাম নিয়ে গঠিত হয় পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ। ঢাকায় এই নতুন প্রদেশের রাজধানী স্থাপিত হয়। পশ্চিম বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে গঠিত হয় পশ্চিমবঙ্গ প্রদেশ। এর রাজধানী করা হয় কলকাতা। অভিজ্ঞ প্রশাসক স্যার ব্যামফিল্ড ফুলার ও এন্ড্রু ফ্রেজার বঙ্গভঙ্গের জন্য ভারতের বড়লাট লর্ড কার্জনকে সর্বতোভাবে সাহায্য ও পরামর্শ প্রদান করেন। এজন্যই বঙ্গভঙ্গের পর নবগঠিত পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের গভর্নর নিযুক্ত হন স্যার ব্যামফিল্ড ফুলার এবং বঙ্গভঙ্গ প্রদেশের গভর্নর হন অ্যান্ড্রু ফ্রেজার। নবাব স্যার সলিমুল্লাহ বঙ্গভঙ্গের সমর্থনে পূর্ববঙ্গের মুসলমান জনগণকে সংগঠিত করেন। এই কয়েকটি বিষয় থেকে তোমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নোট করবে যে বঙ্গভঙ্গ কী, বঙ্গভঙ্গ কত সালের ঘটনা, বঙ্গভঙ্গ কত সালে কার্যকর করা হয়, বঙ্গভঙ্গের ফলে যে নতুন দুইটা প্রদেশ গঠিত হয় এই দুইটা প্রদেশগুলো কি কি, এই দুইটা প্রদেশের রাজধানীগুলো কি কি। যেমন পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী হলো ঢাকা, আবার পশ্চিমবাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে গঠিত যে প্রদেশ পশ্চিমবঙ্গ প্রদেশ, এর রাজধানী হয় কলকাতা। নতুন গঠিত এই যে নতুন যে প্রদেশ, এই প্রদেশের গভর্নর কে হন, এবং পশ্চিমবঙ্গের প্রদেশের গভর্নর কে হন। মুসলমান সম্প্রদায়ের মধ্যে থেকে
বঙ্গভঙ্গকে কে সমর্থন দান করেন, এই বিষয়গুলো তোমরা নোট করবে, খাতায় আলাদাভাবে লিখবে। এগুলো করলেই তোমাদের এমসিকিউ অংশগুলো কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ বোর্ড পরীক্ষায় এই ধরনের প্রশ্নই বারবার এসে থাকে। আমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি যে মহাত্মা গান্ধী সহ কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ তারা কোনো একটা রাজনৈতিক সমাবেশে বসে আছেন, এবং লর্ড ডাফরিন যে কমিশন গঠন করা হয়েছিল সেই কমিশনের তিনি প্রধান ছিলেন, একজন ইংরেজ, লর্ড ডাফরিন। দ্বিতীয় টপিক ছিল 1905 সালে যে বঙ্গভঙ্গের কারণ ও হিন্দু মুসলমান জনগণের উপর এর প্রভাব। এটি বড় প্রশ্নের আকারে তোমরা সবসময় পড়ে রাখবে, অর্থাৎ গ ও ঘ বিভাগের আকারে যে কোনো সময় গল্প উদ্দীপক আসে তাদের তোমরা লিখতে পারো। 1905 সালে বঙ্গভঙ্গের পিছনে প্রশাসনিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কারণ ছিল, যেগুলো আমি নিম্নে উপস্থাপন করেছি পয়েন্ট আকারে। 1. প্রশাসনিক কারণ। 2. রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণগুলো হলো জাতীয়তাবাদী আন্দোলনকে নস্যাৎ করা, মুসলমানদের দাবি সমর্থন করা, অর্থনৈতিক কারণ ও সামাজিক কারণ। আমরা এই পয়েন্টগুলো একটু আলোচনা করি। যেমন প্রথম কারণ হলো প্রশাসনিক কারণ। আমাদেরকে মনে রাখতে হবে যে 1905 সালের পূর্বে যে বঙ্গভঙ্গ করা হয় তার আগে বাংলা প্রদেশ ছিল ব্রিটিশ ভারতের সবচেয়ে বড় প্রদেশ। এই প্রদেশ একা একজন গভর্নরের পক্ষে শাসন করা ছিল খুব কঠিন একটা কাজ। যার কারণে ব্রিটিশ সরকার মনে করলো যে আমরা যদি এই প্রদেশটাকে দুই ভাগে ভাগ করি তাহলে শাসন কার্যক্রম পরিচালনা করা খুব সহজ হবে। যার কারণেই তারা বঙ্গভঙ্গ সাধন করেছিল। 2. রাজনৈতিক কারণ। এই বঙ্গভঙ্গ করার পিছনে রাজনৈতিক কারণও ছিল বেশ গুরুত্বপূর্ণ। তার কারণ হলো যে এখানে বঙ্গভঙ্গ করলে মুসলমানরা খুশি হবে, হিন্দুরা এখানে বেজার হতে পারে, যার ফলে হিন্দু মুসলমান রেষারেষি তৈরি হবে, এবং ব্রিটিশরা তো এটাই চেয়েছিল সবসময়, যে এক পক্ষ খুশি হোক এবং অপর পক্ষ বেজার হোক, দুজনের ভিতরে দ্বন্দ্ব লেগে থাকুক। এটা সহ আরও বেশ কিছু কারণ ছিল, রাজনৈতিক কারণ, যেমন জাতীয়তাবাদী আন্দোলনকে নস্যাৎ করা এবং মুসলমানদের সমর্থন আদায় করা, এবং বাংলা অঞ্চলের ভিতরে একটা বিভাজন তৈরি করা। এগুলো ছিল রাজনৈতিক একটা কারণ। এরপরে হলো অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণ হলো যে এত বড় প্রদেশ, বৃহত্তর বাংলা প্রদেশ, এখানে জনগণকে সঠিকভাবে অর্থনৈতিক তাদের দাবি দেওয়া, তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করা খুব কঠিন হয়ে যাচ্ছিল ব্রিটিশ সরকারের পক্ষ থেকে। বেকারত্ব বেড়ে যাচ্ছিল এবং জনগণের সঠিকভাবে তাদের যে শাসন কার্যক্রম পরিচালনা করা খুব দুরূহ হয়ে যাচ্ছিল। তো যার কারণে ব্রিটিশ সরকার অর্থনৈতিক সুবিধা পাওয়ার জন্য এই বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নেয়। আর 4 নম্বর হলো সামাজিক কারণ। সমাজে যে ধনী গরিবের ব্যবধান দিনকে দিন বেড়ে যাচ্ছিল, ধনী দরিদ্রদের মাঝে যে বৈষম্য, সামাজিক অস্থিরতা বেড়ে যাচ্ছিল, যার ফলে তারা চিন্তা করলো যে আমরা যদি দুইটা ভাগে ভাগ করে দিই তাহলে এখানে এটা সুবিধা হবে, শাসন কার্যক্রম, অর্থনৈতিক, প্রশাসনিক আর রাজনৈতিক, অর্থনৈতিক সকল দিক থেকে সুবিধা হবে, যার ফলে তারা বঙ্গভঙ্গের সিদ্ধান্ত গ্রহণ করে। হিন্দু মুসলমান জনগণের উপর বঙ্গভঙ্গের প্রভাব। ভারতীয় রাজনীতিতে বঙ্গভঙ্গের প্রভাব প্রতিক্রিয়ার ফলাফল হয়েছিল সুদূরপ্রসারী। বঙ্গভঙ্গের ফলে অবিভক্ত বাংলার হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যে দুই ধরনের বিপরীতমুখী প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করি। 1. মুসলমানদের উপর বঙ্গভঙ্গের প্রভাব। 2. হিন্দুদের উপর বঙ্গভঙ্গের প্রভাব। যেমন মুসলমান সম্প্রদায়ের উপর বঙ্গভঙ্গের প্রভাব আমরা কয়েকটি ছবি দেখতে পাচ্ছি। যেমন এখানে কংগ্রেস ও মুসলিম লীগের বিভিন্ন নেতৃবৃন্দের ছবি দেওয়া আছে। এগুলো অনেক পুরনো ছবি, ব্রিটিশ আমলের ছবি। সুরেন্দ্রনাথ ব্যানার্জি আমরা ছবি দেখতে পাচ্ছি। আমরা হিন্দু মুসলমানের উপরে বঙ্গভঙ্গের প্রভাবটা আলোচনা করি। যেমন মুসলমান সম্প্রদায়ের উপর বঙ্গভঙ্গের প্রভাব ছিল খুবই তাৎপর্যপূর্ণ। মুসলমান সম্প্রদায় এই বঙ্গভঙ্গকে তারা স্বাগত জানিয়েছিল এবং তারা মনে করছিল এটা তাদের জন্য খুব ভালো খবর, খুব আশীর্বাদ স্বরূপ তারা মনে করছিল। তাদের মনে করার কারণগুলো হলো, তারা মনে করতো যে আমরা মুসলমান সম্প্রদায় অর্থনৈতিকভাবে আমরা লাভবান হব, প্রশাসনিকভাবে আমরা বিভিন্ন কর্মকাণ্ড আমাদের জন্য খুব সহজ হবে, রাজনৈতিকভাবে আমরা শক্তিশালী হব, এবং সামাজিকভাবে আমরা
এগিয়ে যাব। এগুলোর কারণে কিন্তু মুসলমান সম্প্রদায় এটাকে স্বাগত জানিয়েছিল, এবং নবাব স্যার সলিমুল্লাহ তিনি তো প্রকাশ্যে মুসলমানদের সমর্থন জ্ঞাপন করলেন যে আমরা মুসলমান সম্প্রদায়ের পক্ষ থেকে ব্রিটিশদের কাছে আমরা খুব খুশি, তোমাদেরকে ধন্যবাদ। অপরদিকে 2 নম্বর পয়েন্ট হলো হিন্দুদের উপর বঙ্গভঙ্গের প্রভাব। হিন্দু সম্প্রদায় এটাকে খুব খারাপভাবে নিল। তারা মনে করলো যে বাংলা প্রদেশকে তারা বঙ্গমাতা বলতো, এই মাতার অঙ্গচ্ছেদ হিসেবে তারা এটাকে অভিহিত করলো, অর্থাৎ বললো যে বঙ্গমাতা, এই বঙ্গমাতা বাংলাকে ভাগ করা মানে বঙ্গমাতা অঙ্গচ্ছেদ করা বা বিভক্ত করা। তো তারা এটাকে খুব নেতিবাচকভাবে নিল এবং তারা এর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম পরিচালনা করলো। এক্ষেত্রে আমরা বলতে পারি যে রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও কিন্তু এই যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কিন্তু সক্রিয় ছিলেন, এবং এই পরিপ্রেক্ষিতে তিনি বিভিন্ন গান রচনা করেছিলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এছাড়া আরও অনেকে হিন্দু সম্প্রদায়ের কবি, লেখক, তারা এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে তীব্র আন্দোলনে শরিক হন, এবং হিন্দু সম্প্রদায়ের দাবি ছিল যে বঙ্গভঙ্গ করা যাবে না, আগে যেভাবে চলতো এভাবেই চলবে। এবং এর এর কারণগুলো হলো যে হিন্দু সম্প্রদায় মনে করতো যে বঙ্গভঙ্গ করলে মুসলমান সম্প্রদায় এগিয়ে যাবে, যার কারণে তাদের যে প্রভাব, নেতৃত্ব, কর্তৃত্ব এবং সমাজে তাদের যে দাপট, তাদের যে নেতৃত্ব স্থানীয় ভূমিকা, এটা নষ্ট হয়ে যাবে। যার কারণে তারা এই বঙ্গভঙ্গের বিরোধিতা করলো এবং এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুললো। ফলাফলস্বরূপ ব্রিটিশ সরকার হিন্দুদের আন্দোলনের চাপে পড়ে নথি স্বীকার করতে বাধ্য হলেও বঙ্গভঙ্গ একসময় এটা রদ হয়ে যায়, অর্থাৎ বঙ্গভঙ্গ বাতিল হয়ে যায় 1911 সালে। বঙ্গভঙ্গের মূল, আমরা এই প্রশ্নটি বড় প্রশ্নের আকারে আমাদেরকে পড়তে হবে। ব্রিটিশ ভারতের রাজনৈতিক অগ্রগতি ইতিহাসে বঙ্গভঙ্গ একটি অনন্য সাধারণ ঘটনা। বঙ্গভঙ্গের ফলাফল ছিল খুব সুদূরপ্রসারী। বঙ্গভঙ্গের ফলে যেসব সুবিধা বিভেদ সৃষ্টি হয়েছিল তা নিম্নে আমি পয়েন্ট আকারে উপস্থাপন করলাম। এক, ব্রিটিশদের ভাগ করা শাসন করা নীতির বিজয়, অর্থাৎ ব্রিটিশরা যে রুলস রেগুলেশন ফলো করতো, তারা মনে করতো যে জনগণকে আমরা ভাগ করে ফেলবো এবং তাদেরকে বিভেদ করে তারা দ্বন্দ্বে জড়িয়ে থাকবে, এই সময় আমাদের শাসন কার্যক্রম আমরা পরিচালনা করবো। এটাকে বলা হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল পলিসি, অর্থাৎ এই যে পলিসি, এইটার একটা বিজয় ছিল এই পার্টিশন অফ বেঙ্গল। 2 নম্বর হলো ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলন নস্যাৎ করা। যখন বঙ্গভঙ্গ 1905 সালে যে ঘটনা, বঙ্গভঙ্গ করা হয়, এই সময় কিন্তু ভারতের জাতীয়তাবাদী আন্দোলন তীব্র আকার ধারণ করেছিল, এবং এই আন্দোলনকে দমন করার জন্য তারা এই বঙ্গভঙ্গ করলো যাতে আন্দোলনটা বন্ধ করা যায় বা চাপা দেওয়া যায়। 3 নম্বর হলো সাম্প্রদায়িকতার সৃষ্টি। এই আন্দোলনের ফলে তীব্র সাম্প্রদায়িকতা সৃষ্টি হয়, হিন্দু মুসলমান সম্প্রদায়ের মাঝে একটা কালো ছায়ার রেখাপাত করে, এবং এই হিন্দু মুসলমান সম্প্রদায়ের মাঝে একটা তীব্র রেষারেষি শুরু হয়, একে অন্যকে অবিশ্বাস করতে শুরু করে, যার ফলে সাম্প্রদায়িকতার সৃষ্টি হয়। 4 নম্বর হলো মুসলিম জাতীয়তাবাদের প্রসার। এই আন্দোলনের ফলে মুসলিম জাতীয়তাবাদ প্রসার লাভ করে, এবং মুসলমানরা নিজেদেরকে মনে করে যে তারাও নিজেরা একটি শক্তি, তাদেরও কথা বলার অধিকার আছে, আন্দোলন করার অধিকার আছে, সংগ্রাম করার অধিকার আছে, তাদের কথারও দাম আছে, মূল্য আছে। তো এই বিষয়টা কিন্তু এই বঙ্গভঙ্গের ফলে সৃষ্টি হয়েছিল। 5, মুসলিম লীগের জন্ম হয়। 1906 সালে মুসলিম লীগের জন্ম হয় মুসলমানদের দাবি দেওয়া স্বার্থকে রক্ষা করার জন্য। 6, হিন্দু মুসলমান সম্পর্কের অবনতি। 7, স্বদেশী আন্দোলনের সৃষ্টি হয় বঙ্গভঙ্গের ফলে। স্বদেশী আন্দোলন হলো যে হিন্দু সম্প্রদায়ের মাঝে কতিপয় উগ্র ব্যক্তি, তারা ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে অবতীর্ণ হয়। তারা বলল যে এই দেশ আমাদের, এই দেশের ব্রিটিশরা এসে দেশকে দখল করেছে, আমরা অস্ত্রের জোরে, ক্ষমতার জোরে আমরা অস্ত্রের মাধ্যমে ব্রিটিশদেরকে দেশ থেকে বিদায় করব। তারা একটা আন্দোলন তৈরি করে বা সৃষ্টি করে, আন্দোলনের নাম হলো স্বদেশী আন্দোলন বা স্বদেশী মুভমেন্ট। সন্ত্রাসবাদ, উগ্র হিন্দুত্ববাদীদের উত্থান। 9, পূর্ব বাংলার উন্নতি। 10, ঢাকার উন্নয়ন মর্যাদা বৃদ্ধি পায়, যেহেতু ঢাকা ছিল নতুন প্রদেশের রাজধানী। 11, আর্থসামাজিক অগ্রগতি। 12, শিক্ষাক্ষেত্রে উন্নয়ন। এই পয়েন্টগুলো তোমরা প্রত্যেক যখন পরীক্ষায় ঘ বিভাগের প্রশ্ন আকারে লিখবে, অর্থাৎ গল্প উদ্দীপকের সাহায্যে, তখন প্রত্যেকটা পয়েন্ট কিন্তু 2 থেকে 3 লাইন করে লিখতে হবে, এবং ঘ বিভাগের জন্য 8 থেকে 10টা বা 11টা পয়েন্ট তোমরা গ ঘ বিভাগের উত্তরের জন্য লিখবে।
1905 সালের বঙ্গভঙ্গ ঘোষিত হলে বাঙালি হিন্দুদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। 1906 সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনের সভাপতি নির্বাচন নিয়ে বিশৃঙ্খলা হয়। 1907 সালে সোয়াট অধিবেশনে কংগ্রেসের সভাপতি নির্বাচন নিয়ে বিরোধ বাধে। 1908 সালে এলাহাবাদ অধিবেশনে কংগ্রেসের ভাঙন আরও স্থায়ী রূপ লাভ করে। 1918 সালে করমচাঁদ গান্ধী রাজনীতিতে আত্মপ্রকাশ ঘটে। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট যে করমচাঁদ মোহনচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধী কত সালে ভারতের রাজনীতিতে আত্মপ্রকাশ করেন। 1920 সালে আহ, কলকাতায় অনুষ্ঠিত কংগ্রেসের বিশেষ অধিবেশনে আইনসভা বর্জন, বয়কটের আন্দোলনে কৌশল নিয়ে গান্ধীজির সঙ্গে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু, জওহরলাল নেহেরু প্রমুখের মতবিরোধ ঘটে। 1922 সালে গয়ায় কংগ্রেসের অধিবেশনে আবার দলীয় বিভেদ প্রকাশ্য হয়ে ওঠে। 1928 সালে কলিকাতায় কংগ্রেসের অধিবেশন বসলে বিভেদ থেকে সেখানে উপদল সৃষ্টি হয়। 1937 সালে কংগ্রেস সভাপতি পদে সুভাষচন্দ্র বসু নির্বাচিত হন। 1942 সালে জুলাই মাসে ওয়ার্ধাই ওয়ার্কিং কমিটির সভায় বোম্বাই 1942 সালে 8 আগস্ট কংগ্রেসের অধিবেশনে ভারত ছাড় প্রস্তাব গ্রহণ করা হয় এবং গান্ধীজি গ্রেপ্তার হন। এগুলো আমরা ভারতের বিভিন্ন রাজনৈতিক ইতিহাস আলোচনা করলাম। তোমাদের বাসার কাজ থাকবে একটি, আজকের আলোচনার উপর ভিত্তি করে যে বঙ্গভঙ্গ ছিল মূলত ব্রিটিশ সরকারের বিভেদ ও শাসননীতির বিরুদ্ধে প্রচণ্ড আন্দোলন, আলোচনা করো। অর্থাৎ আহ, বঙ্গভঙ্গ ছিল ব্রিটিশ সরকারের বিভেদ ও শাসনের বিরুদ্ধে আন্দোলন। এটিকে তোমাকে প্রমাণ করতে হবে বা এর সপক্ষে তোমাকে যুক্তি উপস্থাপন করতে হবে। এটি ঘ বিভাগের প্রশ্ন আকারে তোমরা লিখবে। আমাদের আজকে ক্লাস এ পর্যন্তই। তোমাদের সকলকে ধন্যবাদ। ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো।